আজ গিয়েছিলাম আমরা রথের দড়ি টানতে। হো হো মেলায় আসতে না আসে এই দুটো রথ দেখার পর দেখলাম আমাদের পাড়ার চিন্তার বাড়ির রথ চলে এসেছে এবং দেখো রথের দড়ি টানার জন্য সবাই দাঁড়িয়েও পড়েছে। তাই আর কি সবার দেখা দেখে আমিও একটু রথের দড়ি টেনে নিলাম। তারপর দেখলাম আবারও দুটো ছোট ছোট রথ। তোমরা জানো কিনা জানি না, বনগাঁয় কিন্তু প্রত্যেক বছর রথের মেলায় এরকম গাছের দোকান বসে আর সবাই বলে এই গাছ লাগালে নাকি ভালো ফলন হয়। আর পাশে এগুলো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এগুলো যে আসলে কি তা আসলে মেয়েরাই বলতে পারে। আর এদিকে জিলিপি ভাজা আর এদিকে রথ দেখতে 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 পেলাম একটা আজব জিনিস। দেখলাম গাছের উপর বসে রয়েছে দুটো লক্ষ্মী পেঁচা, যেন মনে হচ্ছিল তারা স্বয়ং জগন্নাথ দেবকে দেখার জন্য বেরিয়ে এসেছে। তারপর আরো 4টে রথ দেখতে দেখতে চলে এলাম আমরা চপের দোকানে। আর আসার সাথে সাথে নিয়ে নিলাম এরকম একটা চপ। তারপরে কাকুকে দেখে মনে পড়লো কতই না এইসব খেলনা কিনেছি। যথারীতি এরকম ভিড় দেখতে দেখতে এগিয়ে চললাম একটা কাপড়ের দোকানে। আর এই কাকা নিশ্চয়ই ম্যাজিশিয়ান ছেড়ে পাপড়ের ব্যবসা এসেছে, তাই আর কি এখান থেকে একটা পাপড় নিয়ে আর এই ছোট রথ দেখতে 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 পেলাম একটা বড় রথ। আর তারপরে নিয়ে নিলাম এখান থেকে ফ্রি লেবু জল। মেলার ভিড়টা কিন্তু বেশ ভালোই ছিল। এইসব কথা বলতে বলতে দেখতে পেলাম সাঁওতালি নাচ। তারপর এরকম একটা বড় রথ দেখে একটা ছোট রথ দেখে চলে এলাম আজকের মেন খাবার জিলিপি নিতে। সাথে নিয়ে নিলাম 1 প্লেট মোমো। বাই দ্য ওয়ে আজকের ব্লগ এখানেই শেষ। বাই।